নমস্কার, আমি পিয়ালি। আজ এসেছি ডক্টর আর.ডি. দুবের কাছে, যিনি 50 বছর ধরে দক্ষিণ কলকাতায় কার্ডিওলজিস্ট হিসাবে কাজ করে চলেছেন। আজ আমি স্যারের কাছে জানতে চাইব যে বয়স্ক লোকেরা কিভাবে তাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাবেন, হার্ট ভালো রাখবেন, এইগুলোই আমরা আজকে স্যারের কাছে জানতে চাই। নমস্কার, আমি ডক্টর আর.ডি. দুবে। আমি অ্যাজ এ কনসালটেন্ট সাউথ ক্যালিফোর্নিয়াতে প্র্যাকটিস করছি অনেক বছর ধরে। খুব ভালো প্রশ্ন করেছে আমার কাছে, দৈনন্দিন জীবনে বয়স্ক মানুষরা কিভাবে থাকবে। আমি আপনাকে কতগুলো খুব ভালো সাজেশন দেব, যেটাতে আপনি নিজেকে ফিট রাখতে পারেন, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই আপনি নিজেকে ফিট রাখতে পারেন। কতগুলো আপনাদেরকে আমি টিপস দেব। টিপসটা ভালো করে শুনুন আর ভালো করে ফলো করবেন। আমি একবারে সকাল থেকে রাত অবধি কিভাবে থাকতে হয় সেগুলো আপনাদেরকে আমি জানাবো। প্রথমে যখন ঘুম থেকে যখন উঠবেন, যেটা জেনারেলি দেখা যায়, যেটা প্রবলেম ক্রিয়েট করে, সেটা হচ্ছে কি চট করে বেড থেকে নেমে বাথরুম কিংবা কোথাও যেতে আরম্ভ করলে তখনই মাথা ঘুরে পড়ে যান। এটা কখনো করবেন না। যখন ঘুম ভেঙে যাবে, বিছানায় 2-4 মিনিট শুয়ে থাকবেন। সেরকমই সব থেকে ভালো হচ্ছে যখন ঘুম ভাঙবে তখন বিছানা শুয়ে ভগবানকে কিংবা যে কেউকে, মাকে স্মরণ করবেন কি আমি ভালোভাবে রাত কাটিয়েছি, আমি জেগে গেছি, আশা করি আজকের দিনটা আমার খুব ভালো যাবে। এভাবে করে 3-4 মিনিট শুয়ে থেকে তারপর আস্তে আস্তে করে উঠবেন। উঠে পা ঝুলিয়ে আবার 2-3 মিনিট বসবেন। বসবেন, তারপর বাথরুমে যাবেন। প্রথম কাজ যেটা খুব ভালো হবে যদি আপনারা সবাই ফলো করতে পারেন, ওটা হচ্ছে কি 1 গ্লাস জল খাবে। কারণটা হচ্ছে রাত্রে তো জল খাওয়া হয় না, ঘুমিয়ে পড়েছেন তারপর তো জল খাওয়া হয় না, সুতরাং ডিহাইড্রেশন হয়। রক্ততে জল কমে যায়, রক্ত গাঢ় হয়ে যায়। বেশিরভাগ দেখা গেছে যাদের হার্ট অ্যাটাক হয় কিংবা স্ট্রোক হয় সকালের দিকে, আর্লি মর্নিংয়েই হয়। সুতরাং ঘুম থেকে উঠেই সব থেকে ভালো হচ্ছে রাত্রে শোয়ার আগে 1 গ্লাস জল আপনার বেডের কাছে রেখে নেবেন। ঘুম থেকে উঠলেন, উঠে বসে 1 গ্লাস জল খেলেন, তারপর বাথরুমে গেলেন। বাথরুমে গিয়ে কাজ সেরে নিলেন। তারপর এসে আপনি চা যদি হ্যাবিট থাকে চা খাবেন। চা খেয়ে চার সঙ্গে 1-2 বিস্কিট খাবেন, চা খাবেন। তারপর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবার আপনি একটু হাঁটুন। হাঁটাটা খুবই দরকার। শরীরটাকে ভালো রাখার জন্য আপনাকে হাঁটতে হবে। কতটা হাঁটতে হবে, কতক্ষণ হাঁটতে হবে, সেগুলো আপনার উপরে ডিপেন্ড করছে। এমন কিছু নেই। জেনারেলি যেটা বলা হয়, ডাক্তাররা বলে, যারা ফিজিক্যাল ট্রেনার তারা বলে কি অন্তত 10,000 ফিট হাঁটতে হয়। সেরকম কিছু নেই। আপনি যতটা পারেন 1000, 2000, 4000, 5000 যতটা পারেন ততটা হাঁটবেন। মিনিমাম অন্তত 20 মিনিট চেষ্টা করুন। প্রথম হয়তো একটু পায়ে ব্যথা হবে কিংবা হাঁটতে পারবেন না, কিন্তু যদি স্টার্ট করে প্রথম দিন 10 মিনিট হাঁটলেন, তারপরের দিন 15 মিনিট, 20 মিনিট, এভাবে বাড়িয়ে হাফ অ্যান আওয়ার গুড এনাফ। আপনার হেলথটাকে ভালো রাখার জন্য 30 মিনিট হাঁটা খুবই দরকার, যথেষ্ট। 30 মিনিট হাঁটা খুবই দরকার, যথেষ্ট। যারা পারে, যারা চায় ওয়েট রিডিউস করবে, একটা কোশ্চেন আমার এখানে রয়েছে। এই যে আপনি 30 মিনিটস বলছেন হাঁটার কথা, এটা কি ধরুন বাজারে গেল বা একটু সামনে ঘোরাঘুরি করলো, এরকম ভাবে কি 30 মিনিটস করবে না? এইভাবে 30 মিনিট করবে না। যেটা চা খাবার পর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, কাছাকাছি কোথাও পার্ক আছে, জায়গা আছে হাঁটার, ওখানে গিয়ে ফ্রি মাইন্ড করতে হবে। হ্যাঁ, যদি জায়গা না থাকে তাও কিছু না, ফুটপাথেও হাঁটতে পারেন। আপনি 15-20 মিনিট হেঁটে গেলেন কোথাও, আবার ফিরে এলেন, তো তাতে হয়ে যায়। 30 মিনিট মিনিমাম হাঁটতে হবে। হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট। এবার আপনি বাড়ি ফিরে চান টান করলেন। চান টান করার পর পুজো যদি করেন, পুজো করলেন, তারপর ব্রেকফাস্ট করছেন। টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। টাইমিং মানে আপনাকে
ফিক্সড টাইম করতে হবে কি 8টা থেকে 9টার মধ্যে আমি ব্রেকফাস্ট করব। 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করলে তারপর আপনি আবার 11টা থেকে 12টার মধ্যে কিছু এক কাপ চা খেলেন, একটা বিস্কিট খেলেন কিংবা ফ্রুটস খেলেন, যা কিছু একটু খাবেন। তারপর আপনি দুপুরে 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ করলেন, আবার বিকালে 5টা 6টার সময় আপনি আবার চা বিস্কিট খেলেন কিংবা মুড়ি বাদাম খেলেন কিংবা হোয়াটএভার কিছু একটা খেতে হয় স্ন্যাক্স, আর তারপর ডিনার করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানেই বলে দিই, ওটা হচ্ছে কি ব্রেকফাস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মিল, সব থেকে ইম্পর্টেন্ট মিল। আবার একটা মজার ব্যাপার হয়, আবার একটা হ্যাবিট আছে, আমি লিখে দিয়েছি কোনো মিটসে আফটার মিল, 2 টাইমস আফটার মিল। এখন লোকেরা কনফিউজ হয়, আপনি তো মিল মানে তো লাঞ্চ না, মিল মানে লাঞ্চ না, মিল মানে সবটাই মিল। ব্রেকফাস্ট একটা মিল, লাঞ্চ একটা মিল, ডিনার একটা মিল। সুতরাং ব্রেকফাস্টটাও মিল, আর ব্রেকফাস্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মিল। কারণটা হচ্ছে কি আপনি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ফাস্টিংয়ে আছেন, কিছু খাননি, সুতরাং সকালে ব্রেকফাস্ট খুব ভালো করে করতে হয়। এবার ব্রেকফাস্ট কি করতে হবে, হয়তো আমরা একদিন সেপারেট একটা ডায়েটের উপরে ভিডিও বানাবো, যেখানে বলবো কি কি থাকবে কি করবে, কিন্তু চেষ্টা করবেন ভালোভাবে ব্রেকফাস্ট করতে, তার মধ্যে যাতে সব কিছু থাকে, সব কিছু মানে প্রোটিন থাকে, ফাইবার থাকে, কার্বোহাইড্রেট অল্প স্বল্প থাকে। ব্রেকফাস্ট ভালো করে করবেন। তারপর যেটা বললাম, স্পেশালি দেখা যায় বয়স হলে ডাইজেশনটা উইক হয়ে যায়, সুতরাং একসঙ্গে খুব বেশি খাওয়া সম্ভব হয় না, স্টমাক আপসেট হয়ে যায়, হেভিনেস হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প করে, সেই জন্য আমি বলছি ব্রেকফাস্ট করলে তারপর আবার 11:30 12টার সময় 1 কাপ চা বিস্কিট কিংবা হোয়াটএভার ফ্রুটস কিছু খেয়ে নিলেন, তারপর আপনি আবার দুপুরে লাঞ্চ করলেন। লাঞ্চটা যাতে খুব হালকা হয়, ব্রেকফাস্ট থেকে হালকা। আর রাত্রে রাত্রে যতটা পারেন কম খাবেন, কারণ রাত্রে তো কোনো এনার্জি লস হওয়ার চান্স নেই, আপনি তো ঘুমোতে যাচ্ছেন, সুতরাং যতটা পারেন অল্প খাবেন। মিনিমাম আমরা একটা আছে কি সকালে ব্রেকফাস্ট করতে হয় কিং মতন, দুপুরে লাঞ্চ নিতে হয় প্রিন্স মতন, আর রাত্রে ডিনার করতে হয় আপনার স্টাফ মতন, কম মানে মিনিমাম ডিনার করতে হয়। সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে, ব্রেকফাস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তারপর না তারপর। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে জল খাওয়া। বয়স্কদের জল তেষ্টা পায় না, ওরা ভুলে যায় জল খেতে। না, আপনি সবসময় মনে রাখবেন কি আপনাকে অন্তত 10-12 গিলাস, পুরো দিনে 10-12 গিলাস জল খেতে হবে। আর যেটা বললাম, ঘুম থেকে উঠেই 1 গিলাস জল খাবেন। আবার শোয়ার সময় বয়স্ক মানুষরা জল খেতে চায় না, কারণ ওরা ভেবে কি জল খেলে আমার রাতে বারবার উঠতে হবে ঠিক আছে, কিন্তু আপনাকে শোয়ার সময় 1 গিলাস জল খাওয়া ইম্পর্টেন্ট। 1 গিলাস যদি আপনি জল খেয়ে নেন, তাহলে আপনার রাত্রে, যেটা আমি বললাম, রাত্রেবেলা ডিহাইড্রেশন হওয়ার চান্স বেশি থাকে, রক্ত গাঢ় হয়ে যায়, প্রবলেম হয়। সেই জন্যে শোয়ার সময় 1 গিলাস জল খাওয়া আর ঘুম থেকে উঠে 1 গিলাস জল খাওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো জিনিস আছে। তাছাড়া যেটা বললাম অল্প মিল, আর মিল যেটা হচ্ছে মিল মধ্যে ব্রেকফাস্ট সব থেকে ইম্পর্টেন্ট, আর রিচ ফুড অ্যাভয়েড করা। আর আপনাকে সবসময় ব্রেকফাস্টের মধ্যেও কিছু জিনিস রাখতে, যে ফাইবার, যেটা ফাইবার মানে হচ্ছে কি আপনার ফ্রুটস কিছু রাখতে হয়। দুপুরেও যদি আপনি সকালে খেতে না চান, দুপুরে খাবেন। প্রোটিন বেশি করে খেতে হয়, বয়স্ক মানুষদের প্রোটিন বেশি লাগে, সুতরাং এটা খেয়াল রাখতে হবে, প্রোটিন আপনাকে বেশিরভাগ খেতে হবে। এছাড়া কিছু স্পেসিফিক যেটা অসুখ সঙ্গে রিলেটেড, যেমন ব্লাড প্রেশার হলে কী কী খাবেন, কে খাবেন না, ডায়াবেটিস হলে কী খাবেন, কী খাবেন না, কতটা খাবেন, কিডনি ডিজিজ হলে কী খাবেন, কত খাবেন, কীভাবে খাবেন। তো এই সমস্ত তো আলাদা, যখন আমরা এক একটা ডিজিজ ডিসকাস করব, তখন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। আজকে আমি একটা জেনারেল আপনাদেরকে বললাম, এটা যদি আপনারা ফলো করেন, এটা দেখবেন মনটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে,
আর জীবনটা ভালোভাবে কাটতে পারবে। ঠিক আছে? স্যার তাহলে কি একটা ডায়েটিশিয়ান দিয়ে একটা চার্ট করিয়ে নিলে ভালো হয়? ডায়েটিশিয়ান, দেখুন ডায়েটিশিয়ান দিয়ে চার্ট করা ভালো, কিন্তু সবার দরকার লাগে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি ডায়েটিশিয়ান দিয়ে চার্ট ফলো করাটা ডিফিকাল্ট হয়। প্রথম 1 সপ্তাহ 10 দিন লোকেরা ফলো করে, তারপর ভুলে যায়। কন্টিনিউয়াসলি ফলো করা, তাছাড়া ও মেপে মেপে খাওয়া, 75 গ্রাম চাল, 35 গ্রাম ডাল, এসব করা খুব ডিফিকাল্ট। সুতরাং একটা মোটামুটি আইডিয়া করে নিতে হয়। ঠিক আছে? নিজেদের যাদের মধ্যে যাদের খুব হেভি ওয়েট আছে, খুব বেশি ওয়েট আছে, তার জন্য প্রবলেম হচ্ছে, সুগার আছে, তো এই সমস্ত থাকলে ডায়েটিশিয়ান হেল্প নেওয়া ঠিক আছে, ডায়েটিশিয়ান হেল্প নিয়ে ভালো। আহ, কিন্তু আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, ওটা হচ্ছে কি এই যে হেলথ ড্রিঙ্ক যেটাকে বলা হয়, হেলথ ড্রিঙ্ক কখনো আমি অ্যাডভাইস করি না, কাউকে আমি বলি না হেলথ ড্রিঙ্ক করতে। কারণ হেলথ ড্রিঙ্ক কোনো মানে হয় না। আপনি সিম্পল খাবার যেটা আছে আমাদের, ভাত, রুটি, ডিম, মাছ, মাংস, দুটো ফুড পৃথিবীতে সব থেকে ভালো হচ্ছে দুটো ফুড। একটা হচ্ছে একটা হচ্ছে মিল্ক। মিল্ক একবারে ন্যাচুরাল। আপনারা বুঝতেই পারছেন, বাচ্চার জন্মর পর অন্তত আমরা অ্যাডভাইস করি 6 মাস আর কিছু খাবে না, শুধু মায়ের দুধ খাবে, মানে ওটাতে কমপ্লিট নিউট্রিশন পাওয়া যায়। তো দুধটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি বয়স্কদের, ওটাতে বোন ভালো থাকবে আর নানা রকম ভিটামিন পাওয়া যায়। আর সেকেন্ড হচ্ছে ডিম, এগ, এটা হচ্ছে বেস্ট ফুড, এগ আর মিল্ক। তো এই দুটো যদি আপনারা ইনক্লুড করেন আপনাদের যে কোনো সময়, ইদার ইন দ্য ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিংবা ডিনার, এটাতে খুব ভালো হবে। আজকে এটাই থাক। না মানে আমি আরেকটা বলছি যে দুধ অনেকে খেলে বলে অ্যাসিড হয়ে যায় বয়স্ক। শুনুন, অনেকের এটা একটা কি বলবো, মনের ভিতরে একটা বসে গেছে, ভ্রান্তি বসে গেছে কি আমি দুধ খেলে প্রবলেম হবে। আরে আমরা তো আগে অনেক বছর আগে, ধরুন 30-40 বছর আগে, যাদের অ্যাসিডিটি হতো তাদেরকে কোল্ড মিল্ক দিয়ে ট্রিটমেন্ট করা হতো। মিল্ক অ্যাসিডিটি কমায়। আচ্ছা, ঠিক তাহলে আছে? কোল্ড মিল্কটা আপনি না না, সেটা ওই বলছি আগে দেওয়া হতো, তার মানে আমরা কি কোল্ড মিল্ক খেতে হবে না। আমি বলছি আমার অনেকগুলো পেশেন্ট আছে যারা দুধ কখনো খেত না, তাদেরকে আমি সবাইকে বলেছি দুধ খেতে, ওরা সবাই খাচ্ছে, সব ঠিক আছে। এটা মনের একটা ভ্রম। তবে একটা জিনিস আছে, অনেকের দুধের ইনটলারেন্স থাকে, দুধে যে প্রোটিন আছে সেটাতে ইনটলারেন্স থাকে, তারা খেতে পারে না। তো তাদের অনেকগুলো সাবস্টিটিউট আছে, সয়াবিন মিল্ক আছে, নানা রকম সাবস্টিটিউট আছে, তো ওটা খেতে পারে। কিন্তু এটা খুব কম লোকের, নট এটা খুব, এটা জিনিসটা কমন নয়, খুব কম লোকের ইনটলারেন্স থাকে, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ ম্যাক্সিমাম লোকেরা দুধ খেতে পারে, কোনো অসুবিধা হয় না। অনেকের মনে একটা হয়ে গেছে কি না আমি দুধ খেলে আমার প্রবলেম হবে, সেরকম কিছু না। আর ডিমের ক্ষেত্রে কুসুম বাদ দেওয়ার ব্যাপার কি কিছু থাকে? হ্যাঁ, ডিমের ভেতরে কুসুমটা বাদ দিয়ে খাবে এরকম কোনো? ওটাও কোনো ব্যাপার না। এটাও আমাদের একটা মনে হয়েছে কি হোয়াইট খাবো, কুসুমটা খাবো না। শুনুন, আচ্ছা এটা নিয়ে আমি একদিন ভালো করে ডিটেল কথা বলবো। তবে আমি অ্যাডভাইস করি সবসময় হোল এগ খাবে, কুসুম বাদ দেওয়ার কোনো দরকার নেই। ওটাতে কোলেস্ট্রল যেমন ক্ষতি করে, তেমনি খুব এসেন্সিয়াল ফর দ্য বডি। কোলেস্ট্রল অনেকগুলো কাজ করে বডিতে। কোলেস্ট্রল না থাকলে কি হয়, আপনি যদি বাইরে থেকে কোলেস্ট্রল না খান তাহলে লিভারকে কোলেস্ট্রল বানাতে হয়, লিভার ম্যানুফ্যাকচার করে নিজে, কারণ বডিতে কোলেস্ট্রলের দরকার আছে। সুতরাং আপনার যে ওই কুসুমে যে একটুখানি কোলেস্ট্রল আছে, এটাতে কোনো ক্ষতি হবে না। এটা লোকের একটা ধারণা, বলে ডাক্তাররাই বলেছে কুসুম খাবে না, ওটা খাবে, ওটাতে কিছু হয়ে যায় না। হোল এগ খেতে হয়, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে এখন আমরা তাহলে স্যারের কাছ থেকে কয়েকটা বেশ ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম, যে বয়স হয়ে গেলে যে খাওয়া কমিয়ে দেব তা নয়, ব্রেকফাস্টের ওপর একটা বড় জোর দিতে হবে। খাবারটাকে ভেঙে ভেঙে খান, ঠিক আছে, কিন্তু খাবারটা ঠিকভাবে খান। আর কিছু কিছু ভুলভ্রান্তি, দুধ খাবো না, ডিমের এটা খাবো না, সেটা নয়। স্যার একদম পরিষ্কারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। সুতরাং আমরা এইভাবে খাবার খেয়ে যদি চলতে পারি, অনেক দিন সুস্থভাবে চলতে পারবো। নমস্কার।